হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে কিছু কিছু গাছে মাচা অবশ্যই দিতে হবে। তো চলুন আজকে মাচা দেব। আর তার আগে এখানে দেখাতে চলে এলাম এই যে বরবটি গাছগুলো আমি বসিয়েছিলাম, দেখুন কি সুন্দর হয়েছে, একটাও কিন্তু মার যায়নি। এই যে এগুলো একদিন আগেই আপনাদের দেখিয়েছি, আর আজকে এসে দেখলাম বাকি যে কটা ছিল এই যে সব বেরিয়ে যাচ্ছে। খুব সুন্দর হয়ে কিন্তু বরবটিগুলো বেরিয়েছে। আর এগুলো আমার বাগানেরই বীজ, বাগানের বীজ থেকে কিছু হলে তো আরোই ভালো লাগে, মানে এটা একেবারেই আমার ফ্রিতে হচ্ছে। আর ওদিকে মনে হচ্ছে যেন চাল কুমড়োওয়ালা ফুল ফুটেছে। না 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 না, এই ফুলটা দেখে মনে হচ্ছিল পেছনে চাল কুমড়ো আছে, কারণ ফুলটা বেশ বড় সড়ো হয়ে ফুটেছে। কিন্তু এখানে আমি দেখেছিলাম একটা চাল কুমড়ো কোথায় পড়ছিল। এই দেখুন, এটা কিন্তু নষ্ট হয়ে গেল, এটা আর বাড়ল না। এটা দেখে মনেই হচ্ছিল বাড়বে না। তো আজকে তো আমি দেব টবের গাছের মাচা, আর মাচার উপকরণ তো আমি কিছুই হাতে করে নিয়ে আসিনি। এই যে আপাতত এইগুলো নিয়ে নিই, এগুলোও মনে হচ্ছে কাজে লেগে যাবে। যে শুকনো আখ রয়েছে, আর এই শুকনো আখগুলো বসালে কিন্তু এর থেকে আর গাছ হয়ে যাওয়ারও ভয় নেই। প্রথমে এই যে এই গ্রো ব্যাগটার মধ্যে যে চিচিঙ্গা গাছটা হয়েছে, এখানেই আজকে মাচা দেব। মাচা এটা না দিলে একেবারেই নয়। গাছটা খুব সুন্দর গ্রোথ হচ্ছে, কিন্তু এইভাবে যদি ঘুরে বেড়াতে থাকে তাহলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, তারপর গাছটাকে আর কিছুই করা যাবে না। টবগুলোকে সরিয়ে সরিয়ে পরিষ্কারও করা যাবে না, একদম সে একটা যাতা অবস্থা হয়ে যাবে। তো তার আগেই আমি এখানে দিয়ে দিই। এটা আবার মরে গেল কেন ডালটা? যা, এই যে এখানে একটা গোড়ায় ডাল দেখছি পচে গেছে, কেন কি জানি। এখানেও কিছু রয়েছে যেগুলো এখানে আর খুব একটা কাজে লাগছে না, এগুলোও নিয়ে নেব। ব্যাস, অনেকটাই বেশ নিয়ে এলাম। মোটামুটি খুঁটির কাজ আমার এটুকুতেই হয়ে যাবে। এবার চলুন দেখে নিই এগুলোকে কি করে মাচাটা করা যায়। তো আমি সব নিয়ে বসে পড়েছি এই যে মাচা দিতে। এটা হচ্ছে 12 ইঞ্চি একটা গ্রো ব্যাগ, আর এর মধ্যে রয়েছে আমার চিচিঙ্গা গাছ। তো চিচিঙ্গা গাছটা মাচা একেবারেই না দিলেই নয়, সেটা আপনাদের দেখালাম যে কিভাবে এদিকে ওদিকে বেয়ে বেড়াচ্ছে। তো আমি এর চারদিকে বেশ একটু এই যে খুঁটি পুঁতে নেব। এবার বড় কথা হচ্ছে এই খুঁটিগুলো আমরা পাবো কোথায়? সবসময় তো আমারও ভীষণ প্রবলেম এই মাচা দেওয়া নিয়ে। আর খুঁটিগুলোকে কিন্তু আমি এবারে বেশ ভালো করে একটু শক্তপোক্ত করে দেব, কারণ শুধু যদি এরকম করে পুঁতে ছেড়ে দিই তাহলে একটু হাওয়া এলেই দুলে যায়। তো আমি সেজন্যে অন্য একটা আগ দিয়ে দেখুন কি সুন্দর করে একটু বসিয়ে নিচ্ছি মাটিটা, যাতে শক্ত হয়ে বসে খুঁটিটা। আর মাটিটা যেহেতু আমার ভীষণ ঝুরঝুরে আর নরম থাকে, তো খুব বেশি টাইট হয়ে কিন্তু বসে না। তো এই যে খুঁটি তো বসানো হলো, এবার যদি সোজা সোজা এইটুকুর ওপরেই আমি মাচাটা করি, মাচাটা কিন্তু ওপরে যে আর ছড়াবে না। তো ওপরে আপনারা বেশ খানিকটা ছড়াবেন কি করে? একটু বড় বড় যে এই যে আগগুলো নেবেন, আর একদম দুই মাথায় দুটোকে টেনে নিয়ে বাঁধবেন, তাহলেই দেখবেন অনেকটা গ্যাপ হয়ে গেল। মানে নিচে আমার যদি ছোটও থাকে, ওপরটা কিন্তু অনেকটা চওড়া হয়ে গেল। এই দেখুন আমি টেনে নিয়ে একদম সাইডে বাঁধছি। তো এরকম করে যখন দুপাশেই টেনে ওপরটা অনেকটা ছড়িয়ে দেবেন, তখন কিন্তু বেশ ওপরটা অনেকটাই জায়গা হবে। নিচেটা যত সরু হবে, ওপরটা কিন্তু প্রায় ডবল চওড়া হয়ে যাবে। তাহলে আপনার মাচা বেশ অনেকটাই চওড়া হয়ে যাবে। এই দেখুন। আর তারপরে যেখান দিয়ে যেভাবে যতটা দেওয়া যায়, এই দেখুন আমি দিয়ে দিচ্ছি, পুরো একদম স্টার শেপের হয়ে যাচ্ছে। তো মাচাটা কিন্তু খুব সুন্দর তৈরি হচ্ছে। আর এই যে উপকরণ যেটা, সেটা তো আমি বারবারই বলেছি আপনাদের এর আগেও। যারা আমার নতুন বন্ধুরা আছেন তাদের জন্যও বলি যে আখ কিন্তু আপনারা বাগানে করতে পারেন। এই যে আমার যত মাচার উপকরণ, তার বেশিরভাগটাই কিন্তু আমি আখ দিয়ে তৈরি করি। তো আখের মাচা খুব সুন্দর হয়, এই যে বৃষ্টিতেও খুব তাড়াতাড়ি নষ্ট হয় না, অনেক দিন থাকে। মানে এই যে যে আখগুলো আমি মাচা দিচ্ছি, এটা কিন্তু দু চার পিস এখানে আছে যেগুলো আমি সেকেন্ড টাইম থার্ড টাইম ব্যবহার করছি, মানে বেশ অনেক দিনই থাকে। গত বছরে যেই লাউ গাছের মাচা দিয়েছিলাম, সেগুলোও কিন্তু ছিল, আমি শীতকালে সেগুলো
পুড়িয়েছিলাম, দেখেছিলেন ওই যে উনুনটা বানিয়েছিলাম, মাটির একটা উনুন, সেখানে রান্না করে আপনাদের দেখিয়েছিলাম, তো তখন অনেক আখই পোড়ানো হয়ে গেছে। তো দেখুন, একটা আখ থাকলে আপনার বাগানে, এই যে বাগানে যদি একটু ছোট্ট পিকনিক করবেন, তো তখন এই আখটা কিন্তু খুব কাজে লাগে জ্বালানিতে। তারপর এই যে মাচার উপকরণ তো সে আর মানে বলারই নয়, খুব ভালো মাচার উপকরণ হতে পারে আখে, কিন্তু অবশ্যই শুকিয়ে নেবেন। কাঁচা আখ দিয়ে যদি বেডের মধ্যে এরকম বসিয়ে দেন তাহলে কিন্তু ওখান থেকে আবার গাছ হয়ে যাবে। তো সেটাতে কি প্রবলেম হয়, আমার এর আগে একটা আমি বানিয়েছিলাম, সেটাতে আমি দেখেছিলাম বেডের মধ্যে প্রচুর কিন্তু আবার নতুন আখ গজিয়ে বেডটাকে একদম নষ্ট করে দেয়। আর সবথেকে বড় কথা, এত সুন্দর আখ হয় আর এত মিষ্টি আখ হয় ইজি কেয়ারে, সেটা সারা বছর আপনি খেতে পারেন। মানে এত আখ কখনোই আমরা বাজার থেকে কিনে খাই না, যেটা বাড়িতে থাকলে খাওয়া হয়ে যায়। তো মাচা কিন্তু আমার প্রায় একদম রেডি, চলুন এবার দেখে নিই। তো চলুন একবার ফাইনালি দেখে নিই কাছে গিয়ে কেমন হলো মাচাটা, কি সুন্দর মাচাটা হয়েছে। সত্যি এত সুন্দর মাচাটা হবে আমি কিন্তু একদম ভাবতে পারিনি। এই যে মাচাটা হলো, এটা কিন্তু এবার মনে হচ্ছে অনেক দিনের জন্য পার্মানেন্ট হয়ে গেল। তো যেহেতু অনেক দিনের জন্যই মনে হচ্ছে মাচাটা থাকবে, তো এখানে কিন্তু আমি এই সবজিটা ওঠার পরে আবার অন্য সবজিও দিতে পারবো যেগুলো মাচাতে হয়। তো এরকম করে যদি ছোট্ট ছোট্ট মাচা আমরা এই যে গ্রো ব্যাগের মধ্যে বানিয়ে নিই, তাহলে তার কোনো প্রবলেমই থাকে না। আসলে বেশিরভাগ মাচা দেওয়া হয় না হচ্ছে আমাদের উপকরণের অভাবে। তো মাচার উপকরণ তো হাতের কাছে পাওয়াই যায় না। তো আমার তো বাগানে আখ আছে বলে মাচা দেওয়া অনেকটাই সুবিধা হয়। আপনাদের অনেকবারই বলেছি, আজকেও বলেছি যে কিভাবে আখ থেকে আমি মাচার উপকরণ সংগ্রহ করি। তো ভবিষ্যতে এরকম করে করে প্রচুর মাচা আমাকে পার্মানেন্ট এরম বানিয়ে ফেলতে হবে। পার্মানেন্ট বলতে কি, সেটা তো আর বছরের পর বছর চলবে না, কিন্তু হয়তো একটা মাচা অনেক দিনই যাবে, দুটো সিজন তো চলেই যাবে। কারণ গরমের বেশিরভাগ সবজি কিন্তু মাচার সবজি। এই যে মাচা দিতে পারলে খুব ভালো হয়। এগুলো যেখানে দেখুন বরবটি হয়েছে, বরবটিটাও এই যে মাচারই সবজি। তো মাচা দিতে পারলে কিন্তু এদের ফলন খুব ভালো পাওয়া যায়। এদিকে যে আমার করলা গাছটাও, করলা না, বড় করলাটা মনে হচ্ছে না, এটা গোল গোল ছোট উচ্ছেই হবে, কিন্তু করলা বলেই দিয়েছিল। তো এরা কোনো প্রকারে এই যে বরবটি গাছটাকে ধরে একটু ওঠার চেষ্টা করছে। আর এইদিকে আমার যে নতুন ভেন্ডি গাছগুলোতে ওই যে ফুল আসতে দেখছি শুরু করে দিয়েছে। তো চেহারা তো খুবই ভালো আছে, দু একটা পোকামাকড়ের আক্রমণও দেখতে পাচ্ছি। আর এদিকে তোলার মতো হয়ে রয়েছে একটা শশা। আর শশার এখন বাজারে দাম যা, বাগান থেকে এই যে দু একটা পেলে কিন্তু ভালোই লাগে। মোটামুটি গত মাস দেড়েক থেকে কিন্তু আমি বাগানের প্রচুর শশা পাচ্ছি। তো আমাকে আর শশা কিনতে হয়নি, মোটামুটি সারা বছরই আমি শশা গাছ বসাতে থাকি, যেহেতু সব সময় আমাদের শশাটা প্রয়োজন হয়। তো একটার পর একটা আমি বসাতেই থাকি, যে এগুলো থাকতে থাকতে আমি কিন্তু আবার প্রচুর শশা গাছ বসিয়ে দিয়েছি। এই যে আবার একটু বৃষ্টি শুরু হয়েছে, তো আশা করছি এখান থেকে আবার কিন্তু কিছু শশা পাওয়া যাবে। নতুন ছোট ছোট কিছু ডাল বেরিয়ে শশা পাবো, কিন্তু সেই শশাগুলোর কোয়ালিটি হয়তো আগের মতো হবে না। এদিকে বরবটির আবার প্রচুর নতুন নতুন ডাল বেরিয়েছে, আর সেগুলোতে কিন্তু ফুল আসাও শুরু হয়েছে। এই যে আবার এখান থেকে কিছুটা বরবটি পাওয়া যাবে। ভেতরে দু একটা রয়েওছে তোলার মতো, এই তো। আর ওই যে সেদিন যে বরবটি বাটা করেছিলাম, সে যে এত ভালো লেগেছে, এখন তো আমি এসে শুধু বরবটি খুঁজে যাচ্ছি। কিন্তু এখন আর তেমন নেই না, দু চারটেই এই যে আছে, আর কিছুটা হচ্ছে। সকালে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো তাই দেখে আমি একটু দেরিতে এলাম, যে আজকে অন্তিমেরও অফ ডে, একটু শান্তি করে চাটা খেয়ে আরাম করে যাব ছাদে একটু পরে। ও বাবা, এতক্ষণে তো রোদ উঠে একদম, এখন বেজে গেছে 9:30। রোদ খুব একটা না থাকলেও গরম কিন্তু প্রচুর রয়েছে ছাদে, খুব ভ্যাপসা গরম। এবারের গরমটা খুব বাজে গরম, না আর পেলাম না, একটাও নেই আর। আর এখানে রয়েছে এই যে আমার ভাঙা টুলের মধ্যে যে আমি পুঁই গাছ করেছিলাম, সেই পুঁই গাছটার এত ভালো গ্রোথ ছিল, কিন্তু এই যে প্রচণ্ড গরমে কিন্তু পাতাটা এই স্পট পড়ে গেছে।
তো আমার মনেই হচ্ছে খুব বেশি গরমে যখন পড়ছে তখনই কিন্তু স্পটগুলো এসে যাচ্ছে, আবার যে একটু বৃষ্টি পড়ছে ছেড়ে যাচ্ছে। তার জন্য আমি কিন্তু আলাদাভাবে কিছুই করছি না। আর এদিকে দেখুন গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট দিয়ে যে বেড তৈরি করেছিলাম সেই মাটিটা কিন্তু অনেকটাই বসে গেছে, মানে নিচেরগুলো হয়তো বেশ ভালো পচে গেছে। বাপরে বাপ, এত ঘাম হচ্ছে আর এত যে গরম, কোনোদিন আসলে আমি খুব ঘামে কম, আর এবারে যে এত ঘাম হচ্ছে মানে জীবনে আমি কখনো এত ঘামিনি। তো আমি রুমাল সাথে করেই এখন আসি, তা না হলে আমার ঘাম মোছার খুব প্রবলেম হয়। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করছি। আর আপনারাও কিন্তু ছাদ বাগানে আমি অনেকবার বলেছি আখ লাগাতে একদম ভুলবেন না, আখ আর এইভাবে, তাহলে আপনাদের মাচার উপকরণ সবসময় হাতের কাছে থাকবে। আর মাচাটা কিন্তু ভালো সবজি পেতে গেলে খুবই দরকার, যেহেতু আমি অনেক গাছে মাচা দিতে পারি না, সেজন্য কিন্তু আমার সেই সবজিগুলো সেই রিটার্নটা আমি পাই না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা একদম আমার নতুন বন্ধুরা আছেন তারা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।